ওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মর শিক্ষকদের, যারা আগামী দিনে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে চলবে। আজকে টেট পরীক্ষা হয়েছে, সবার মাঝে একটা যে কনফিউশন বিরাজ করছে, নাম্বার কত আসতে পারে। সবাই টেন্টেটিভ অ্যান্সার কি নিয়ে কোশ্চেন করছে। আমরা টেন্টেটিভ অ্যান্সার কি এখনও রেডি করিনি। আমরা আজকে বা কালকে ভিত্তিতে চেষ্টা করব টেন্টেটিভ যে অ্যান্সার কি সেটা দিয়ে দেওয়ার জন্য, কোন প্রশ্ন উত্তর কোনটা, যেটা বুকলেট সিরিজ ওয়াইজ। আজকে আমরা যে বুকলেটের সিরিজটা এখানে আলোচনা করছি, এটা বুকলেট সিরিজ সি। কোশ্চেনের মাত্রা যদি দেখি, টেট ওয়ানের চাকরি প্রার্থীরা তো পরীক্ষা দেবে সামনের রবিবারে। তাদের মধ্যে থেকে অনেকে কমেন্ট করছে যে টেট টুর কোশ্চেনটা যদি পাওয়া যেত আমাদের একটু হেল্প হতো। টেট ওয়ানের কোশ্চেনটা কীরকম হতে পারে সেই বিষয়ে আইডিয়া নেওয়া যেত। সেই জন্য আমরা কোশ্চেনটাও শেয়ার করে দেবো আমাদের লিঙ্কে, ডিসক্রিপশনে কোশ্চেনের লিঙ্কটা আছে, পিডিএফটা আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। বিশেষ করে যারা টেট ওয়ান চাকরি প্রার্থী, যারা পরীক্ষা দেবে সামনের রবিবারে। আর টেট টু সবার কাছে তো কোশ্চেন আছেই। আমরা যদি কোশ্চেনটা সবটা স্টাডি করি, তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যারা সোশ্যাল স্টাডিসে সমাজবিদ্যা যে বিভাগটা নিয়েছে বেঙ্গলি সিডিপি ইংরেজির সাথে, সেই ভাগে কিন্তু একটু টাফ হয়েছে। ইংলিশ, বেঙ্গলি, সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্টে খুব সুন্দর করে 60 থেকে 70% মার্কস পাওয়া যায়। 60 থেকে 70% মার্কস পাওয়া এনাফ, খুব সুন্দর করে পাওয়া যায়। কেউ 20 করে পেতে পারে, কেউ 25 করে পেতে পারে, অ্যাবভ 30। খুব ইজি হয়েছে আমরা যতটুকু স্টাডি করে দেখেছি। কিন্তু সোশ্যাল স্টাডিজ যে পার্টটা, এটা অনেকটা কঠিন হয়েছে, অনেকটা টাফ হয়েছে। যারা 9, 10, 11, 12 ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স বইগুলো যারা স্টাডি করেছে, যারা বই থেকে বেশি স্টাডি করেছে, তাদের জন্য ভালো হয়েছে। আর বিশেষ করে ত্রিপুরার বিভিন্ন যে কোচিং সেন্টারগুলো আছে, যারা খুব ভালো ভালো মেটেরিয়ালস প্রোভাইড করেছে। আমরা যদিও টেট বিষয়ে কোনো মেটেরিয়ালস প্রোভাইড করিনি, সেই মেটেরিয়ালসগুলো নিয়ে পড়াশোনা যারা করেছে তাদের জন্য ভালো হয়েছে। বিভিন্ন ম্যারাথন ক্লাসগুলো সবাইকে হেল্পফুল করেছে। সব মিলিয়ে টেক্সট বুক থেকে যারা পড়াশোনা করেছে তার জন্য একটু বেটার হয়েছে। আর যদি আমরা সায়েন্সের বিভাগটা যেটা দেখি, সায়েন্সের বিভাগ অঙ্ক খুব সুন্দর অঙ্ক হয়েছে এবারে টেট টু পরীক্ষার অঙ্ক। 2022-21-20 সাথে যদি তুলনা করি, 2024-25 2025 যে টেট পরীক্ষা হলো আজকে ডেটে, অঙ্কর যে পার্টটা, ম্যাথমেটিক্স পার্টটা, খুব সুন্দর অঙ্কের কোশ্চেন হয়েছে। এরকম যদি টেট ওয়ানের ক্ষেত্রে যদি অঙ্কের মাত্রাটা একটু তো নিচে, একটু তো ভালো হবে, একটু সোজা হবে, টেট টুর থেকে শুরু করে টেট ওয়ান অঙ্ক একটু সোজা হবে, তাহলে টেট ওয়ানের চাকরি ক্ষেত্রে অঙ্ক নিয়ে একটু নিশ্চিন্তে থাকো। কিন্তু সায়েন্সের পার্টটা কিন্তু অনেকটা টাফ হয়েছে। অনেকে পরীক্ষা দিয়ে প্রশ্ন করছে যে কোশ্চেন প্যাটার্ন যেটা করা হয়েছে, সিলেবাস বহির্ভূত কোশ্চেনও করা হয়েছে, তাই এই বিষয়ে কিন্তু কনফিউশন থেকে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি সব মিলিয়ে দেখি, সায়েন্সের ক্যান্ডিডেটটা প্রতি বছরে টেট টুতে ম্যাক্সিমাম আর্টস ক্যাটাগরিতে, সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে ক্যান্ডিডেটটা বেশিরভাগ পাস করে। সায়েন্সের ক্যাটাগরিতে একটু কম, পাসের মাত্রাটা একটু কম, কারণ অঙ্কে তো অনেকটা সময় লেগে যায়। তবে টেট টুর কোশ্চেনপত্র দেখে আমরা যতটুকু বুঝতে পারছি, অঙ্কের মানটা একটু ভালো রেখেছে। সময় তো লাগবে। সায়েন্সের মানটা একটু কঠিন হয়েছে, সোশ্যাল সায়েন্সের মানটাও একটু কঠিন হয়েছে। এবং সব কিছু মিলিয়ে 2022 সাথে তুলনা করলে 2025 কোশ্চেন 22 থেকে একটু ইজি হয়েছে। আমরা আশা করবো এবার টেট টুতে 2 থেকে 3 হাজার ক্যান্ডিডেট অনার্সে পাস করবে, এবং টেট ওয়ানও সেই সংখ্যাটা 2 থেকে 3 হাজার ছাড়িয়ে যাবে। এবং ত্রিপুরা সরকার, ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সমস্ত টেট পাস চাকরি প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে টেট ওয়ানে তো সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবে। টেট টু হওয়ার হয়ে গেছে। এখন যারা টেট ওয়ানের জন্য যে 9,000 ক্যান্ডিডেট প্রিপারেশন নিচ্ছে, তোমাদের প্রতি শুভকামনা রইল। তোমরা কোশ্চেনের পিডিএফটা লিঙ্কে পেয়ে যাবে, ডিসক্রিপশনকে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। এখানে যে কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কি করা আছে, অ্যান্সার কিগুলো কিন্তু সঠিক নয়। আমরা কিন্তু অ্যান্সার কিগুলো যে দেওয়া আছে, যেমন 134 নম্বর কোশ্চেনে তৃতীয় বুদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত দেওয়া আছে পাটলিপুত্র, এই বিষয়ে কিন্তু আমরা এখনও কিন্তু কোনো কমেন্ট করিনি, কারণ একজন ক্যান্ডিডেট থেকে আমরা কোশ্চেনটা কালেক্ট করেছি এবং তোমাদের সাথে সেই কোশ্চেনটা যা শেয়ার করেছি তোমাদের ভবিষ্যতের জন্য, যাতে তোমরা টেট ওয়ান পরীক্ষাটা একটু বেটারভাবে দিতে পারো। এবং আমরা এতটুকু আলোচনা করার চেষ্টা করছি যে কোন পার্টটা কঠিন হয়েছে। আমরা দেখেছি যে সোশ্যাল সায়েন্স আর সায়েন্সের যে পার্টটা, সায়েন্সের অঙ্কটা খুব ভালো হয়েছে, বিজ্ঞান বিভাগের যারা পরীক্ষা দিয়েছে। সায়েন্সের পার্টটা একটু কঠিন হয়েছে, বিজ্ঞানের পার্টটা একটু কঠিন হয়েছে, আর সোশ্যাল সায়েন্সের যে সোশ্যাল স্টাডিজ পার্টটা একটু কঠিন হয়েছে। বাকি সব সিডিপি, ম্যাথ, সিডিপি, ইংলিশ এবং বাংলা খুবই ভালো হয়েছে। তাই তোমরা টেট ওয়ানের তোরা ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের পরীক্ষাও খুব ভালোভাবে আশা করছি। তোমাদের সামনের সপ্তাহ রবিবারের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট অফ লাক থাকবো। আর এটার অ্যান্সার কিটা আমরা চেষ্টা করছি, রেডি করছি, আমরা নিয়ে আসার চেষ্টা করবো। আজকে জাস্ট আমরা কোশ্চেনটা শেয়ার করলাম, আর তোমাদের সাথে আমাদের যে প্রতিক্রিয়া, কোশ্চেনের মান বা কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখে যে প্রতিক্রিয়া, সেটা শেয়ার করলাম। আশা করি এবারে পরীক্ষাটা ঠিকঠাক হয়েছে। সোশ্যাল স্টাডিজটা যদি একটু ইজি হতো, তাহলে অনেকটা বেটার, আরও বেশি সময় ক্যান্ডিডেট পাস করতো। যাই
যারা মানে মার্কসটা মানে মানে টেন্টেটিভ অ্যান্সারকে দেখে যারা বুঝতে পারো যে মার্কসটা একটু কম চলে গেছে বা একটুর জন্য পাওনি, তোমরা নেক্সট টেটের জন্য ভালোভাবে প্রিপারেশনও আশা করি তোমার আপকামিং টেট পরীক্ষা খুবই ভালো হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।